তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গান পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের প্রলোভন দেওয়া হচ্ছে। মহুয়া মৈত্র তো বলছেন একেবারে টাকা বেঁধে দেওয়া হয়েছে, কত কোটি টাকা সেই অনুযায়ী নিয়ে যাওয়া হচ্ছে চাপ দিয়ে দিয়ে। এটাকে কি বলবেন? See, it is very simple. আজকে ইন্দ্রজিৎ, you can make me answerable. ঠিক আছে, as a journalist, as somebody independent, আপনি আমাকে এগুলো নিয়ে নৈতিক প্রশ্ন করতে পারেন, কিন্তু যারা গোয়াতে গিয়ে দল ভাঙলো, শরদ পাওয়ারের সিঙ্গেল এমএলএ কে নিয়ে তৃণমূলে মার্জ করালো, যারা মেঘালয়াতে গিয়ে কংগ্রেসকে ভেঙে মার্জ করালো, ওরা আগে বলুক যে ওরা হর্স ট্রেডিং করেছিল নাকি, ওরা কি প্রলোভন দিয়েছিল। লেট দেম আনসার দ্যাট। কিন্তু আপনি তো নর্থ ইস্টের দায়িত্বে ছিলেন, আপনি তো নর্থ ইস্টের দায়িত্বে। আমি ইন্দ্রজিৎ, let me also ask you one thing. আজকে আমি টিভিতে বলে দিলাম যে ওদেরকে টাকা দেওয়া হয়েছে, ওদেরকে ভয় দেখানো হয়েছে, কারেক্ট। তবে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী তৃণমূল কংগ্রেসের ফেসবুকে কেন বলছে ফিরে আসো, বলেছেন কিনা ইন্দ্রজিৎ? তার মানে তৃণমূলের মধ্যেই কনফিউশন আছে। পার্টি নেতারা বলছে যে এরা চোর, এদের এগেনস্টে কেস আছে, এরা দলের কাছ থেকে, বিজেপির কাছ থেকে টাকা নিয়ে নিয়েছে, আর সুপ্রিমো বলছেন ফিরে আসো ফিরে আসো। which one is correct? So the thing is there is total confusion in Trinamool, but একটা consensus সব ফ্যাকশনের মধ্যে আছে that there was rampant corruption in Trinamool Congress. No one can deny that. And I'm sorry to say, Indrajit, আমি আবার বলছি for your viewers, যে আজকে আমাকে disloyal বলতে পারেন, opportunist বলতে পারেন, ঠিক আছে, আমি মাথা পেতে গ্রহণ করছি। Yes, I have changed party for the second time, but আমি পাবলিকলি গিয়ে আমাকে কেউ কারাপ্ট বলবে, that is not acceptable to me. মানে at least আপনি বলছেন যে আপনাকে চোর শব্দটা, চোর অপবাদ শুনতে হচ্ছে না, এটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আপনি আপনার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। লোকে আপনাকে বেঈমান বলতে পারে, লোকে আপনাকে বলতে পারে, কিন্তু এটা আজকে যাদেরকে এইসব স্লোগান শুনতে হচ্ছে, চোর চোর যে কারা বলছে আমি বলতে পারবো না, ওরা কি ব্যক্তিকে বলছে না দলকে বলছে? আনসার দ্যাট কোয়েশ্চেন। যদি মহুয়াকে কেউ চোর বলে, যদি সায়নীকে কেউ চোর বলছে, ওদেরকে বলছে না দলকে বলছে? আমার অ্যাসেসমেন্ট যে ওরা এটা দলকে বলছে, কারণ সবাইকে বলছে, সব পক্ষে সব ফ্যাকশনকেই তো বলছে। সো কারাপশন চার্জটা কার বিরুদ্ধে উঠে আসছে? কি সত্যি কি মিথ্যা ইডি সিবিআই তদন্ত করবে, কি বেরোবে আমি বলতে পারবো না, বাট পলিটিক্স ইজ অ্যাবাউট পারসেপশন। সো ইউ কান্ট সে যারা চলে গেছে ওরা চোর, আর যারা কালীঘাটে আছে ওরা চোর না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ফিরে আসছে, কালকে যদি ববি হাকিং ফিরে আসে তো বলেন ও চোর কি ও চোর না, উনি কারাপ্ট অর নট কারাপ্ট? কালকে যদি অরূপ বিশ্বাস ফিরে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তখন কালীঘাটের মিটিং এ গিয়ে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ওদেরকে আপনারা কি বলবেন? ঠিক কথা আপনি যে বলছেন যে একটা কনফিউশনের কথা, সেটাও তো সত্যি কথা যে তৃণমূলে থাকলে সে পরিষ্কার, এবং তৃণমূল যেই সে ছেড়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে সে হয়ে যাচ্ছে চোর, যে কথাটা তৃণমূলের নেতারা এখন বলছেন, মানে অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প বলছেন। আজকে একটা নাম ঋতব্রতর লিস্টে আছে, ও চোর। কালকে যদি ও মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর লিস্টে চলে আছে, ওর ওয়াশিং মেশিন হয়ে যাবে তখন। So you are also a washing machine. মানে আপনি বলছেন রিভার্স ওয়াশিং মেশিন। Yes, আজকে বলছেন শুদ্ধিকরণ, এদেরকে আগেই বের করা উচিত ছিল, আপনারা বের হয়ে গেছেন, আমরা এখন শুদ্ধ হয়ে গেছি। কালকে যদি ওরা ফিরে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন ফিরে আসেন নিজের পরিবারের কাছে, তখন দেন ইউ আর অলসো আ ওয়াশিং মেশিন, তখন ওরা শুদ্ধ হয়ে চলে আসলো না, যদি কালীঘাটের লিস্টে থাকে। এটাই বলতে চাই। কিন্তু সুস্মিতা দি, আপনারা যারা নবাগত ছিলেন না তৃণমূলে, বলা হতো যে লেটস নট হ্যাভ ডাবল স্ট্যান্ডার্ডস। একদম, আপনারা যারা নবাগত ছিলেন তৃণমূলে, বলা হতো যে তৃণমূল কংগ্রেসের সেই মুহূর্তে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তার বিরুদ্ধে বেশি বেশি অভিযোগ, বিশেষ করে ঋতব্রত ক্যাম্প বা আমরা অন্যদেরকে দেখেছি। আপনার কিরকম
মানে আপনার অ্যাসেসমেন্ট কি যদি আমি See, জিজ্ঞাসা করি? Indrajit, let me tell you one thing. আমি যে তৃণমূলে যখন কাজ করেছি, ফ্র্যাঙ্কলি আমি তোমাকে বলছি, দিদি অনেক চেয়ারপারসন, সুপ্রিমো এক্সেট্রা, আমি অভিষেক বাবুর সঙ্গেই কাজ বেশি করেছি, ঠিক আছে? আমি আই ক্যানট আন্ডারস্ট্যান্ড যে ফলতায় কি হলো। সি ফলতাতে যখন রিপোল হলো, রেজাল্টের পরে হলো তো সেই ফলতার থেকে তৃণমূল বহু ভোটে বিগত দিনে লিড নিয়ে বেরোতো। আজকে দ্বন্দ্ব বা ফাইটটা কি হচ্ছে? সিম্বলকে নিয়ে ফাইট হচ্ছে। ইউ এগ্রি উইথ মি? ইয়েস। কি বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, আর তৃণমূলই মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঘাসফুল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি নিজে এই সিম্বলটাকে তৈরি করেছে। আজকে ফলতাতে এই সিম্বলটা ইভিএম মেশিনে ছিল কি ছিল না বলো? একদম। জাহাঙ্গীর কোথায় ভেঙে গেছে আমি বলতে পারবো না, বাট দ্য ফ্যাক্ট ইজ যে আপনারা যদি বলেন আই উইল নট বাউ, ইফ ইউ আর গোয়িং টু সে যে লোকসভার 20 জন সাংসদকে আজকে রিজাইন করে বাই ইলেকশনে লড়া উচিত, তো আমি এই প্রশ্নটা করতে পারি যে রিপোলে তো ইভিএম মেশিনে ঘাসফুলের চিহ্ন ছিল, সেখানে কংগ্রেস গেল, লড়লো, ক্যাম্পেইন করলো, বামপন্থ দল গেল, লড়লো, ক্যাম্পেইন করলো, তখন যারা আজকে সিম্বল চাইছেন আপনারা কোথায় ছিলেন? যারা আজকে বলছেন আই উইল নট বাও, তখন ফলতাতে গিয়ে ডিম ফেলোক, পাথর ফেলোক, সেন্ট্রাল ফোর্সেস থাকুক, আপনারা গিয়ে মাঠে লড়াই করলেন না কেন? হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য রিজন? না, সেটার উত্তর কি আপনি পেয়েছেন? বাই ইলেকশনের কথা বলছেন, আজকে 20টা সিটে বাই ইলেকশন হলে, আজকে 20টা সিটে বাই ইলেকশন হলে কি গ্যারেন্টি আছে যে যারা ফলতার থেকে ভেঙে গেছিল ওরা বাই ইলেকশনে আসবে ক্যাম্পেইন করতে? কি গ্যারেন্টি আছে? কেউ দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের সিম্বল নিয়ে? মানে আপনি বলছেন জীবন্ত জাহাজ, বিসর্জন মানে আপনি কি মনে করেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসটা পুরোপুরি সিঙ্কিং শিপ? কাল যেমন শ্রমিক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন, উনি আগেও বলেছেন যে অনুপম খেরের মাথায় চুল হওয়ার কোনো সম্ভাবনা ভবিষ্যতে ঠিক যেমন নেই, ঠিক তেমন ভাবে তৃণমূল কংগ্রেসের আর রেজারেক্ট হওয়ার, ফিরে আসার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না রাজনৈতিকভাবে। তাহলে কি আপনিও সেই মতেই সাবস্ক্রাইব করেন? সি তৃণমূল, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি এত কথা বলতে চাই না, লেট দিস বি দ্য লাস্ট কোয়েশ্চেন। দিস ইজ মাই, এটা আমার অ্যানালিসিস, আমি ভুল হতে পারি। এখন রাস্তায় নেমে যারা আন্দোলন করছেন, ঠিক আছে, এই লড়াইটা হলো অপোজিশন স্পেসের জন্য। যে এখন বামপন্থ দল অপোজিশন হবে, প্রাইমারি অপোজিশন হবে না, কংগ্রেস হবে না, তৃণমূল কংগ্রেস হবে,